কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে আমাদের পাশের দেশ থেকে মানুষরা আমাদের দেশে ঢুকছে এবং তারা বিনা পারমিশনে ঢুকে আমাদের দেশে এসে স্থায়ীভাবে কাগজপত্র তৈরি করে স্থায়ীভাবে বসবাস স্থাপন করছে। তো যারা এইভাবে অস্থায়ী বসবাস করছে বা এসে কাগজপত্র তৈরি করছে, সরকারের কাছে কোনো ইনফরমেশন থাকছে না, কিছু দালাল চক্রের মাধ্যমে এই কাজগুলি হচ্ছে। আপনি একটা জিনিস দেখবেন যে সুন্দরবনের যে ম্যানগ্রোভ যে জঙ্গল থাকে, সুন্দরবনের যে ম্যানগ্রোভ জঙ্গল থাকে, সেই জঙ্গল পর্যন্ত কেটে সেখানে অস্থায়ীভাবে বসতি স্থাপন হচ্ছে। তাও আবার কাঁচা বাড়ি হলে হয়, টিনের কোনো বাড়ি না বা মাটির কোনো বাড়ি না, একবারে পাকাপুক্ত বাড়ি তৈরি করা হচ্ছে। যে জমিগুলো এই যে ম্যানগ্রোভ জায়গাটি, সেই জায়গা কিন্তু সরকারের পারমিশন নেই সেই সব জায়গা বিক্রি করার, বা কারো পারমিশন নেই সেই জায়গা বিক্রি করার, কিন্তু তবুও কিছু মানুষের সহযোগিতায় সেই সব জায়গা কিছু টাকার জন্য সেসব অস্থায়ী বাসিন্দাদের বসিয়ে দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে সেই জায়গাটা পুরো মাটি দিয়ে ভরাট করে বা কলম তুলে সেই জায়গা দোতলা তিনতলা বাড়ি নির্মাণ করা হচ্ছে। শুধু আপনি সুন্দরবনে দেখতে পাবেন না, এরকম ওয়েস্ট বেঙ্গলের মানে আগান বাগান যেখানে সেখানে অবৈধ নির্মাণ কিন্তু হচ্ছে, কিন্তু সেটা আমাদের প্রশাসনের কাছে ইনফরমেশন থাকে না। কারণ এই কারণেই থাকে না, কারণ কোনো ভালো ব্যক্তির দ্বারাই সেই সব জায়গা তারা বসে যাচ্ছে, সেই ভালো ব্যক্তিকে কিছু পকেটে মুনাফা দিয়ে দিচ্ছে, যার জন্য সেই ভালো সেই যে প্রশাসনের কাছে যে ইনফরমেশনটা যাবে সেই ইনফরমেশন যাওয়ার মতন নেই। কারণ সেই ভালো ব্যক্তির নামে যদি কেউ ইনফরমেশন করে, দেখা যাচ্ছে ঝুট ঝামেলা, ঠিক আছে, অশান্তি হবে, সেই একটা ঝামেলা কে পোয়াবে? সেই ঝামেলা পোয়ানোর ভয়ে কেউ এইসব ইনফরমেশন দিতে চায় না, ঠিক আছে। কিন্তু এইভাবে যদি চলতে থাকে, ইনফরমেশন যদি আপনারা না দেন বা জনসাধারণরা যদি না দেয়, এইভাবে যদি অনুপ্রবেশকারীরা দিনের পর দিন এই দেশের কিছু অসাধু মানুষের আশ্রয় পেয়ে তারা যদি দিনের পর দিন এইভাবে নির্মাণ করতে থাকে তাদের আবাস, বা তারা এইভাবে ঘাটতি কাটতে থাকে, তাহলে আমাদের দেশে, আমাদের পশ্চিম বাংলায় বা আমাদের দেশে কি হবে? সমস্যা কিন্তু বাড়বে। কি সমস্যা বাড়বে? সেটা হচ্ছে একেতের কাজের সংকট। কাজের সংকটটা খুবই আমাদের রাজ্যে, সেই দিক থেকে আমাদের খুবই সমস্যা হবে। দ্বিতীয়ত, যত এই যে মানে আনলিগাল কাজ, মানে অবৈধ কাজ, যেসব অবৈধ কাজ, এসব অবৈধ কাজ কারা করে? যাদের যারা স্থানীয় বাসিন্দা, এই দেশের স্থানীয় বাসিন্দা না, যাদের কোনো স্থানীয় কাগজপত্র নেই, যাদের কোনো ডকুমেন্ট নেই, তারা এইসব মানে অবৈধ কাজকর্ম কিন্তু যুক্ত হয়। কারণ তারা জানে যে আমি একটা অপরাধ করে আমি এখান থেকে পালিয়ে চলে যেতে পারবো, যে কায়দায় পালিয়ে চলে যেতে, কিন্তু একজন ডকুমেন্ট যার হয়ে গেছে, যেমন আধার কার্ড, সে একটা সিম কার্ড নিয়ে এনেছে, সে কিন্তু পালিয়ে বেশি দিন দেশের মধ্যে থাকতে পারবে না। সে পালাতে গেলেও, তার একটা প্লেনের টিকিট কাটতে গেলেও আমাদের প্রশাসনের কাছে ইমেল চলে যাবে, বা সে যদি মোবাইল অন করে ইমেল চলে যাবে যে সে কোন লোকেশনে আছে, বা যদি সে অনলাইনে কিছু কেনাকাটা করে তবুও কিন্তু তার কাছে ইমেল চলে যাবে, ঠিক আছে। মানে আধার কার্ড, কোন আধার কার্ডের সাথে যার একবার সম্পর্ক হয়ে গেছে তার কিন্তু বাঁচার উপায় নেই, ঠিক আছে। তো এইভাবে দিনের পর দিন আমাদের এই পশ্চিম বাংলায় বা আমাদের এই রাজ্যে এরকম কিন্তু মানুষের ভিড় বেড়েই চলেছে। কিন্তু এখন একটু আমাদের প্রশাসন একটু চেক করছে, কিন্তু প্রশাসনের উচিত
চেক এতটা পরিমাণ বাড়িয়ে দেওয়া বা চেক এতটা পরিমাণ করা যাতে যেমন ইন্টেলিজেন্ট গোয়েন্দা সংস্থা আছে যারা আম পাবলিকের দ্বারাই মানে খবর নেয়, সেরকম আমাদের এই প্রশাসনকেও কিন্তু সেই ইন্টেলিজেন্ট হিসাবে কাজ করতে হবে। আম পাবলিকের দ্বারাই কিন্তু খবর দিতে হবে। দরকার হয় আম পাবলিককে টাকা দিতে হবে, যে কোনো এরকম অবৈধ মানুষ বা যদি কোনো অবৈধ ব্যক্তি এরকম এসে হঠাৎ করে বাড়ি তৈরি করে বা হঠাৎ করে যদি বসতি স্থাপন করে, যাতে সেই খবরটা সে দেয়। এবারে এরকম আম পাবলিক আপনি কোথায় পাবেন? আম পাবলিক পেতে গেলে অবশ্যই তাকে একটা মাইনে দিতে হবে, ভালো মোটা মাইনে, তবেই ইন্টেলিজেন্টের মতন সে খবরগুলো আপনাকে দেবে। এটা আমাদের যে প্রশাসন আছে তাদের এই দায়িত্বটা নিতে হবে, যে তাদের একটা মোটা মুনাফা তাদের দিতে হবে। তা না হলে আপনি যে কোন রাজ্যে, কোন গ্রামে, কোন জেলায় কি হচ্ছে এই খবর আপনি পাবেন না। এই খবর পেতে গেলে আপনাকে গোয়েন্দা সংস্থা আপনাকে রাখতে হবে, সাধারণ গোয়েন্দা সংস্থা। গ্রাম অঞ্চলে যেসব ইয়ং ছেলে পেলে থাকে বা যেসব যারা একটু কানি ঘুষি করে বেড়ায়, সেই সব মানুষের সহযোগিতা আপনাকে নিতে হবে, তবে আপনি এইসব খবরগুলো পাবেন। আর খবর পেলে আপনি এইসব মানুষগুলো ধরতে পারবেন, ঠিক আছে? তা না হলে কোনো মতেই কিন্তু এদের ধরা সম্ভব না, ঠিক আছে? আর বিশেষত যারা আসছে, ঠিক আছে, তারা সাউথের দিকে, আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গল আমাদের নর্থের দিকে তো আছেই, নর্থের দিকে তো প্রচুর পরিমাণে, ঠিক আছে, কিন্তু সাউথের দিকে মানে নর্থের থেকেও বেশি, ঠিক আছে? সাউথের দিকে মানে ওই দিকটাই, ঠিক আছে, ক্যানিং ট্যানিং এর এই দিকটাই, ঠিক আছে, প্রচুর পরিমাণে এরকম, ঠিক আছে, আমার বলে বোঝানো যাবে না, ঠিক আছে? কিন্তু কোন ধর্মের মানুষরা এসে ভিড় করছে বা কোন ধর্মের মানুষরা আসছে না এটা বলা যাবে না, সব ধর্মের মানুষ আসছে, ঠিক আছে, সব ধর্মের মানুষ আসছে। আর এসে তারা কিন্তু এই যে আপনি 2020 সরি 2021-22, ঠিক আছে, এর মাঝামাঝি অনেকগুলো কিন্তু ঘটনা ঘটে গেছিল, ঠিক আছে, এই যে খারাপ মাংস বিক্রি করা বা, ঠিক আছে, আরো তারপরে যে বিভিন্ন অনৈতিক কাজকর্ম করা, এই যে যেসব কাজগুলো হয়েছিল এর মধ্যে, কিন্তু সব কিন্তু আমাদের পাশের দেশের দাদারাই এসে এইসব কাজগুলো করতো, ঠিক আছে? তো এইসব লিঙ্কগুলো কিন্তু তাদের দ্বারাই হচ্ছে। তো তাদের যে কায়দায় হোক আসা বন্ধ করতে হবে, তবেই সম্ভব। আর এই গ্রামে গ্রামে কিন্তু প্রশাসনকে ইন্টেলিজেন্স লাগিয়ে দিতে হবে। তা নাহলে এই একবার যদি আপনি আমাদের প্রশাসন যদি একবার ঠিক মতন চেক করে, তাহলে কিন্তু 1 মাসের মধ্যেই পুরো আশা বন্ধ হয়ে যাবে। প্লাস এই আমাদের পশ্চিম বাংলায় কিন্তু বসবাস করা বা ঘর বানানো, এইগুলো কিন্তু তারা ভয় পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে।